আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বাংলা সাহিত্যের ধারাবাহিক ক্লাসে আজকে আসছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। কাজী নজরুল ইসলামকে নিয়ে খেলা করার পড়ানোর সাহস আমার নাই। কাজী নজরুল ইসলামকে নিয়ে মানে এই নয় যে তাকে নিয়ে আমি কিছু বিস্তারিত বলবো। তাকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয়, তাকে নিয়ে পিএইচডি করা হয়, ওই তুলনায় কিছুই না। জাস্ট তার সাহিত্যকর্ম যেগুলো আছে, তার সাহিত্যকর্মগুলো গল্পে গল্পে তুলে ধরা, বইয়ের মধ্যে গল্পে গল্পে দেওয়া আছে, জাস্ট গল্পগুলো আমার বুঝিয়ে দেওয়া নাকি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি। তার বেড়ে ওঠা পড়ালেখা আমাদের বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর উচ্চ বিদ্যালয়। এগুলি ইতিহাস অনেকেই পড়ছেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক কী আছে কি সমাজ, এগুলো নিজের একটু দেখবেন। এগুলো দেখবেন। এখানে কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি? আশুলতা সেনগুপ্ত, যাকে তিনি প্রমীলা বলে ডাকতেন। প্রমীলা নাম রাখছিলেন প্রমীলা, কিন্তু আদর করে ডাকতেন কি? দুলি। দেখেন, কবি সাহিত্যিকরা অনেক রোমান্টিক ছিল, আমরাই পারলাম না কিছু। তিনি তার স্ত্রীকে আদর করে কি ডাকতেন? দুলি বলে ডাকতেন। নাম রাখছিল প্রমীলা দেবী, আশুলতা সেনগুপ্তের, আর আদর করে কি ডাকতেন? দুলি। কাজী নজরুল ইসলামের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল তার কি? নার্গিস। কি? সৈয়দা খাতুন নার্গিস, যার সাথে কী হয়েছিল? আঁকতে হয়েছিল, কিন্তু বিয়ে হয়নি আর কি, অনেকে গার্লফ্রেন্ড বলে আর কি। তো যাই হোক, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনগুলা? আমাদের গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে নতুন চাঁদের রাতে। ও আরেকটা বিষয় বলি, যেটা এই জন্য দুঃখ প্রকাশ করতেছি, গল্পের শেষের একটা লাইন যখন কম্পিউটার সেটিং করা হয়েছে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নেওয়া হয়, শেষের একটা লাইন গল্পের মধ্যে আসে নাই। আমি শেষের একটা লাইন গল্পে যে লাইনটা যুক্ত হবে এখানে আমি বলে দিচ্ছি। এর জন্য মূলত লাইভ ক্লাস করা, বা লাইভটা রেকর্ড ক্লাস। লাইভ ক্লাস করা অনেক ভেজাল, ঝামেলা হয়, কারেন্ট থাকে না, এই সমস্যা সেই সমস্যা, যে কোনো পর্যায়ক্রমে রেকর্ড ক্লাস দিচ্ছি। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ যেগুলো আছে বলতেছিলাম, এখানে গল্প থেকে একটা লাইন হারাই গেছে। ওই লাইনটা কি আমি বলে দিব। মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার না, কারণ নিচের লাইনটা একটু যখন এটা মানে এক কথায় সেটিং করার সময় বেনিশ হয়ে গেছে। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনগুলা? বলা হচ্ছে নতুন চাঁদের রাতে। নতুন কি? চাঁদের রাতে এক সন্ধ্যায় সিন্ধু হিন্দুল ও চক্রবাক নদীর মোহনায় প্রলয় শিখা জ্বালিয়ে অগ্নিবীণায় বিষের বাঁশি বাজিয়ে জিঞ্জির ভাঙ্গার গান ও সর্বহারাতে চিত্ত নামে কি বিদ্রোহী ঝড় হারা তুলল। আর এদিকে সঞ্চিতা সাত ভাই চম্পাকে সাথে নিয়ে দোলন চাপা ও ঝিঙ্গে ফুলের মালা নিয়ে স্যান্ডে কি সাম্যবাদীর বরণ করল। সাম্যবাদী কাদের বলা হয়? যারা সমতা চায়, নাকি সাম্যবাদী, যে বৈষম্য থাকবে না, ওর আছে, ওর মানে কিরকম ক্ষমতা আছে, ক্ষমতাতে সব কিছু করে ফেলবে, এরকম কিছু না, সমতা থাকতে হবে। এটি বলেছে, দেখেন আমি আমার বদল বলতেছি, নতুন চাঁদের রাতে এক সন্ধ্যায় সিন্ধু হিন্দুল ও চক্রবাক নদীর মোহনায় প্রলয় শিখা জ্বালিয়ে অগ্নিবীণায় বিষের বাঁশি বাজিয়ে জিঞ্জির ভাঙ্গার গান গেয়ে সর্বহারাদের চিত্ত নামাই বিদ্রোহী ঝড় হাওয়া তুলল। সর্বহারা কারা? তাদের সব কিছু হারিয়ে গেছে, আমার কিছু নাই, ডেভেলপমেন্ট ঠিকই গেছে, ওদেরকে নিয়ে কী করো? বিদ্রোহী ঝড় হাওয়া তুলল। এদিকে সঞ্চিতা কী করছে? সাত ভাই চম্পাকে সাথে নিয়ে দুলন চপা ও ঝিঙ্গে ফুলের মালা গাছে আর কি নিয়ে কি ছায়ানটে সাম্যবাদীদের কী করলো? বরণ করলো। এখানে আমাদের যে নতুন চাঁদের রাত, একক মানে কি এক সমান সন্ধ্যা, সিন্ধু হিন্দল, চক্রবাক, প্রলয় শিখা, অগ্নিবীণা, বিষের বাঁশি, জিঞ্জির ভাঙার গান, সর্বহারা, চিত্তনামা, বিদ্রোহী, ঝড়ের হাওয়া, সঞ্চিতা, সাত ভাই চম্পা, দোলন চাপা, ঝিঙ্গে ফুল, ছায়ানট, সাম্যবাদী, এগুলো কি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের নাম। যেটা বলছিলাম, যে জিনিসটা একটু হারাই গেছে, যেটা সেটি কেন হারাই গেছে, এই লাইনটা একটু লিখে রাখবেন। যে দেখেন, মরুভাস্কর শেষ সৌগাত করে, শেষ কি সৌগাত করে, নির্ঝর পূর্বের হাওয়া, নির্ঝর কি পূর্বের হাওয়ায় ফণী মনসা কি দেখতে পায়। আমি আবারও বলতেছি,
মরুভাস্কর শেষ সওগাত করে, তাহলে মরুভাস্কর শেষ সওগাত করে নির্ঝর পূর্বের হাওয়া, তারপরে নির্ঝর পূর্বের হাওয়ায় মণি ফনসা কি করতে হয়, মণি ফনসা বলছি, মণি মনসা নাকি ফণি মনসাকে কি দেখতে পায়। আমি আবারও বলতেছি, এটা আমি অবশ্যই লিখে দিব ডিসক্রিপশন বক্সের মধ্যে, যে মরুভাস্কর শেষ সওগাত করে নির্ঝর পূবের হাওয়ায় ফণি মনসা, কি নির্ঝর পূর্বে মানে কি পূবের হাওয়ায় ফণি মনসা কি করে পায়, দেখতে পায়। কিগুলা তার কাব্যগ্রন্থের নাম। ওকে, এই লাইনটা হারাই গেছে আর কি। আচ্ছা, নাটক খেয়াল করি। কাজী নজরুল ইসলামের দুজন বান্ধবী ছিল, একজন নাম ছিল আলেয়া আর একজন নাম ছিল মধুমালা, দুজন না তিনজন বান্ধবী, আলেয়া, মধুমালা এবং কি পুতুল। এখান থেকে মনে করুন পুতুলের বিয়ে। এখন পুতুলের বিয়ের মধ্যে আলেয়া আর মধুমালা কেমন শাড়ি পরবে, সাদা শাড়ি না ঝিলিমিলি? অবশ্যই ঝিলিমিলি, নাকি সাদা শাড়ি পরলে মানুষ কি বলবে, বলো কি বিধবা। এর জন্য হচ্ছে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের কাপড় পরে কি পুতুলের বিয়েতে যায়। তার মানে আলেয়া, মধুমালা, ঝিলিমিলি, পুতুলের বিয়েগুলো কি কাজী নজরুল ইসলামের নাটকের নাম। এর হচ্ছে উপন্যাস। উপন্যাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, একটা মেয়ের নাম হচ্ছে কোহেলি, নাম কি কোহেলি, কোহেলি মানে কি কুয়াশা, এমনি বলছে কোহেলিকা, সরাসরি কোহেলি নাকি কোহেলিকা আর কি। কোহেলিকা মৃত্যু ক্ষুধাই বাঁধনহারা হয়ে ছটপট করছে। কোহেলিকা মৃত্যু ক্ষুধাই বাঁধনহারা হয়ে কি করছে, ছটপট করছে। কোহেলিকা মৃত্যু ক্ষুধা বাঁধনহারা, এগুলো কি উপন্যাসের নাম। প্রবন্ধ, প্রবন্ধ যেগুলো বলছে কি দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গলের যুগবাণী একটি রাজবন্ধীর জবানবন্দি। দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গলের যুগবাণী কি একটি রাজবন্ধীর জবানবন্দি, এগুলো কি আমাদের কাজী নজরুল ইসলামের প্রবন্ধের নাম। ঠিক আছে, তিনি মৃত্যুবরণ করেন কত সালে, 1976 সালে। তার সমাধিস্থান কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। আমি আবারও বলতেছি যে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ যেগুলো আছে, কাব্যগ্রন্থের মধ্যে একটা লাইন মিসিং ছিল বইয়ের মধ্যে, এটা আমি বলে দিচ্ছি, যেটা আপনারা লিখে রাখছেন, যে কি মরুভাস্কর শেষ সওগাত করে পূবের হাওয়ায়, নির্ঝর পূবের হাওয়ায় ফণি মনসা দেখতে পায়। এই লাইনটা মিসিং ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমি পড়িয়েছিলাম, তখন লাস্টে ওই যে ডাকঘর, নটির পূজা, এগুলো যখন বলছিলাম গল্পের মধ্যে মানে ভুলে লাস্টের দিকে আর কি নাটক না বলে উপন্যাস বলে ফেলছিলাম। যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রে কি ভুল নাকি অনেক সময় হয়ে যায়। যেহেতু রেকর্ড ক্লাস বাদ দিয়ে আবার করতেন, সময় কোথায় এত, যার কারণে যতটুকু রেকর্ড করছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে একটু দেখে নেবেন। আমি আবার বলতেছি, প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিতি যেগুলো আছে এখানে ইম্পর্টেন্ট অর্থে যেগুলো আছে, সেগুলো বেশ ভালো করে দেওয়া আছে, এগুলো নিজেরা একটু দেখবেন। এখন লাইন বাই লাইন এগুলো পড়ানোর মধ্যে তেমন কিছু নাই, এগুলো মুখস্থ বিষয়, এগুলো নিজেরা পড়বেন। জাস্ট আমার কথা ছিল গল্প বোঝানো, আমি গল্প বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো। আবার আমরা কি করব, পরবর্তী ক্লাসে কাজী নজরুল ইসলামের পরে আমাদের কাছে জসিমউদ্দিন, কায়কুবাদ, দীনবন্ধু মিত্র, প্রথমে আমাদের কবি সাহিত্যিক পরিচিতি আছে আমাদের 11 জন, ওই যে ওরা 11 জন। এরপরও যাবো আমরা পঞ্চপাণ্ডব, এরপর অন্যান্য আস্তে আস্তে সবগুলো দেবো ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে কয়েকটা ভিডিও দিব, তাহলে দেখবেন ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না, সবগুলো পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।